ইনশাল্লাহ আমরা সব। হুমকি বলতে দেখেন, আমাদের মানে কালকে যেই ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে ওইটাও ছিঁড়ে ফেলা হয়েছে, তুলে ফেলা হয়েছে। এবং আমি পোস্টার লাগাই, পোস্টার ছিঁড়ে ফেলা হয়, ফেস্টুন লাগানো হয়, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একটা এলাকায় প্রোগ্রাম করতে গেলে ওই এলাকার নেতাকর্মীদেরকে হুমকি ধুমকি দেওয়া হয়। এই ধরনের একটা পরিবেশ আছে। এখন কার বিরুদ্ধে বলবো? আমরা একসাথে গণ অভ্যুত্থান করছি, আমরা 5 আগস্ট আমি বলছি, আমি যাত্রাবাড়িতে একসাথে রনি ভাই সহ একসাথে একসাথে ছিল। কে কার বিরুদ্ধে বলবো বলেন? হাসিনার বিরুদ্ধে বলা গেছে হাসিনা ফ্যাসিস্ট, ইন্ডিয়ার বিরুদ্ধে বলা গেছে ইন্ডিয়া বাংলাদেশে একটা জ্বলনতন্ত্র তৈরি করে রাখছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলা গেছে যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট কাঠামো তৈরি করছে। কিন্তু আমাদের যারা গণ অভ্যুত্থানের বন্ধু, বিএনপি, জামাত, তাদের বিরুদ্ধেও যদি আমাদের বলতে হয়, এটা আমাদের জন্য কষ্টকর, কিন্তু বলা ছাড়া উপায় থাকতেছে না। কারণ আমরা যেটা দেখতেছি যে 5 আগস্টের পরেও এই এলাকায় অহরহ সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি হচ্ছে, এবং প্রচুর পরিমাণ আপনি দেখবেন অস্ত্রের, মাদকের ঝঞ্ঝনা। এগুলা কারা করতেছে? এখন তো না হয় আওয়ামী লীগ নেই, আমি তো এখন শামীম ওসমানের দোষ দিতে পারবো। তো স্বাভাবিকভাবেই দোষগুলো আমাদের বন্ধু প্রতিম লোকজনের কাছে যাবে। আমরা সরাসরি দোষারোপের রাজনীতি করতে চাই না, আমরা শুধু এটা বলতে চাই যে শঙ্কা আছে, যে ইলেকশন ম্যানিপুলেশনের শঙ্কা আছে। কিন্তু গায়ের জোরে নারায়ণগঞ্জ যদি আবার কেউ আনতে চায়, ওসমানদেরকে মানুষ বোরকা পরে পালাই দিয়েছে, গায়ের জোরে নারায়ণগঞ্জ যদি আবার কেউ করতে চায়, তার ওই উদাহরণটা মনে রাখতে হবে। মানে বাংলাদেশের তরুণ প্রজন্ম কাউকে পরোয়া করেনি, জীবন দিতে পরোয়া করেনি, তারা আর গায়ের জোরকে পরোয়া করবে না। ইচ্ছা প্রশাসনের ব্যাপারে বলবো যে আমরা বিশেষ করে মনে করেন আমাদের আসন্ত ফতুল্লা থানা, আমরা দেখেছি যে এই ফতুল্লা থানার পুলিশের সহযোগিতামূলক আচরণ আমরা কম পাই। এখন সহযোগিতা, আমরা তো আমাদের প্রোগ্রামে সহযোগিতা দরকার নেই, কিন্তু আইনি ভাবে যখন নাগরিক হিসেবে আমরা সহযোগিতা চাই, তখন আমরা দেখি যে তারা পলিটিক্যালি অনেক মোটিভেটেড, ম্যানিপুলেটেড, বায়াসড। তারা কোনো পজিশন নেওয়ার আগে মানে দলীয় নেতাদের দিকে চেয়ে থাকে যে তারা কি পজিশন নিচ্ছে। একটা জায়গায় যাব, একটা ছিনতাই হয়েছে, এই জায়গায় যাইতে হইলে তার হচ্ছে এলাকার নেতাদের সাথে কথা বলতে হয়। একটা এলাকায় আমার নেতাকর্মীর বাড়িতে হামলা হয়েছে, ওইখানে পুলিশ যাইতে হইলে পুলিশ হচ্ছে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, মুভ করে না। এবং হচ্ছে আওয়ামী লীগের দোষরদের ব্যাপারে তাদের কোনো ইয়া নেই। কিন্তু আমরা মনে করেন একটা নাগরিক অধিকার, নাগরিক সুবিধা নিয়ে কথা বলতে গেলেও তারা হচ্ছে নেতাদের আশা বিষয় থাকে। তো এই ধরনের বায়াসনেস নিয়ে আসলে মানে রাজনীতি করাটা কঠিন, লেভেল প্লেইং ফিল্ড তো নাই। কিন্তু আমরা আশা করি প্রশাসন অবশ্যই তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতেই হবে। না করলে সে গণবিরোধী চরিত্রে আবার চিত্রিত হবে।